তো আজকে এসেছি এই বাড়িতে একটা গরু আছে সেটা পিডি করব, কারণ 2.5 মাস আগে এআই করা হয়েছে। তো আজকে দেখব পিডি করে যে আদেও গরুটা কনসিভ করেছে কিনা। তো ফাইনালি চলে এসেছি আমরা এই বাড়িতে। এই যে এই গরুটা, একে 2.5 মাস আগে এআই করা হয়েছে। তো আজকে টেস্ট করে দেখব। কিন্তু এই গরুটার একটা হিস্ট্রি আছে, কারণ একে টানা 1 বছর ধরে এআই করা হয়েছে, কিন্তু গরুটা কনসিভ করে নাই। 2-3টে ডাক্তারে এআই করেছে, হিটে এসছে, কল করেছে, এসেছে, এআই করেছে, চলে গিয়েছে, আবার 22 দিন পর আবার হিটে এসছে। কিন্তু এটা সমস্যা, গরুটা কী জন্য কনসিভ করছে না, বা গরুটা কী সমস্যা, কী প্রবলেম হচ্ছে, কেন বারবার রিপিট হচ্ছে, এগুলি কেউ কোনো দেখার চেষ্টা করে নেই, বোঝার চেষ্টাও করে নাই। হয়তো গরুটা হিটে এসছে, এনারা ফোন করেছে, এসে এআই করে চলে গিয়েছে। কিন্তু বারবার রিপিট হচ্ছে, জানা 1 বছর ধরে একে এআই করা হয়েছে, কিন্তু আদেও কনসিভ হয় নাই। তো শেষমেশ লাস্টের বারে এআই করে গরুটাকে জবাব দিয়ে গিয়েছে যে গরুটা নাকি কোনো দিন বাচ্চা দিতে পারবে না, এ বাঁচা হয়ে গেছে, একে বিক্রি করে দেন। তো আমি এনাদের বাড়িতে ছাগলের ট্রিটমেন্ট করতে এসে গরুটার ব্যাপারে জিজ্ঞাসা মানে জানতে পারলাম। তো ওনারা বললো যে গরুটার পেছনে নাকি অনেক টাকা খরচা করেছি, কিন্তু কোনো দিন কনসিভ হয় না, বারবার ভেঙে যায়, বারবার রিপিট হয়ে যাচ্ছে। তো আমি ওনাদের কাছে সবই শুনলাম যে গরুটি 1 বছর ধরে এআই করা হয়েছে, তো বারবার পাল রাখছে না, ভেঙে দিচ্ছে। তো আমি ভালোভাবে গরুটিকে একবার চেক করে দেখলাম যে কোনো সমস্যা আছে নাকি ওর ভিতরে, জরায়ুতে। তো চেক করে যা আমি বুঝলাম তাতে গরুটার কোনো সমস্যা নেই, সব কিছু ঠিক আছে, কোনো সিস্ট বা কোনো ইনফেকশন কিছুই নেই। গরুটার যতটা আমি বুঝলাম ডায়াগনোস করে, যে ওর কিছু মিনারেলের ঘাটতি আছে, ওই জন্য ও কনসিভ করতে পারছে না। তো আমি ওনাদেরকে কিছু মেডিসিন প্রেসক্রাইব করে দিলাম যে ওইগুলোকে নিয়ে এসে খাওয়াতে, আর যখনই হিটে আসবে আমাকে কল দেবেন, আমি এআই করব, প্লাস কিছু ইঞ্জেকশন মেডিসিন দিয়ে যাব, আশা করি কনসিভ করে যাবে। তো সেই হিসাবে আমি ওনাদেরকে প্রেসক্রাইব করে দিলাম, ওষুধ লিখে দিয়েছি, ওনারা এনে খাওয়াবেন, ওদেরকে বলেছিলাম। তো ওনারা খাইয়েছিল। ঠিক 1 মাস পরে গরুটা হিটে আসে, আমি আসি, এআই করি এবং কিছু ইঞ্জেকশন দিয়ে যাই। তো আজকে 2.5 মাস পর আমি এলাম পিডি করতে। তো গরুটি আমি টেস্ট করব। তো ফার্স্ট আমি ওর রেক্টমে যে গোবরগুলি আছে সেগুলি প্রথমে পরিষ্কার করে নিয়েছিলাম, যাতে আমার টেস্ট করতে কোনো অসুবিধা না হয়। কারণ যদি রেক্টমে গোবর থাকে তো ভালোভাবে কিন্তু বোঝা যায় না যে আদৌ ও প্রেগনেন্ট আছে কি না আছে, এটা টেস্ট করতে অসুবিধা হয়। তো ফার্স্ট অফ অল আমি আগে ভালোভাবে গোবরগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো চাচা খুব হ্যাপি। তো আমি কিন্তু ফুল কনফিডেন্ট ছিলাম যে ও কনসিভ করেছে। তো কিছুক্ষণের মধ্যেই আমি বুঝতে পেরে গেছি যে ও কনসিভ করেছে, কারণ ডান দিকের ফন্টটি অনেকটাই ফোলা, কারণ প্রায় 2.5 থেকে 3 মাসের মধ্যে ও কনসিভ করে নিয়েছে। তো আমার ভীষণ ভালো লাগছিল যে আমি ট্রিটমেন্ট করেছি এবং কাজ হয়েছে। তো এরকম কেস কিন্তু ফিল্ডে অনেকই দেখা যায়। অনেক গরু দেখেছি যে বারবার এআই করা হয় কিন্তু পাল রাখে না। তো কী জন্য রাখছে না, এই সমস্যার সমাধান কেউ কিন্তু খোঁজে না বা ট্রিটমেন্টও করে না। আসে, হিটে আসে, মানে পার্টি ফোন করে, ডাক্তারগুলো গিয়ে এআই করে চলে আসে। যে কী জন্য পালটা ধরছে না, কনসিভ করছে না, এই সমাধানগুলি কিন্তু খোঁজার চেষ্টা করে না। যে গরুটা দোষ দিয়ে দেয়, গরুটা বাঞ্জা, গরুটা এই সমস্যা, বিক্রি করে দাও। কিন্তু আদেও কিছু যে সমস্যা আছে সেটা মানে সমাধান করার চেষ্টা কোনো ডাক্তারই করে না। খুব কম সংখ্যক ডাক্তারই চেষ্টা করে। তো কিছু সমস্যা হয়ে যায়, যেমন জরায়ুতে ইনফেকশন, তারপরে সিস্ট হয়ে যায়, অনেক সময় সিস্ট হয়ে যাওয়ার কারণে সে কনসিভ করতে পারে না। তো এগুলো যদি ভালোভাবে ডায়াগনোস করে যদি দেখা যায় এবং ট্রিটমেন্ট করা হয়, তো অবশ্যই একটা গরু কনসিভ করতে পারবে। তো আজকে এই ভিডিওটি করার একটাই উদ্দেশ্য, যে এরকম ধরনের বকনা বা কোনো গরু, গাই গরু যদি এরকম সমস্যা থাকে যে বারবার এআই করা হচ্ছে বা সাঁত দেখাচ্ছেন কিন্তু কনসিভ হচ্ছে না বা পাল রাখছে না, তাহলে এরকম সমস্যার সমাধান পেতে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার ফেসবুকে দেওয়া আছে, আর তবুও আমি আবার মুখে নাম্বারটি বলে দিচ্ছি, 7001451211।
কিন্তু কোনো গরু কিন্তু বাঞ্জা হয় না, তাদের মধ্যে কিছু সমস্যা থাকে, সেটি যদি ডায়াগনোস করে দেখা যায় যে কী সমস্যা আছে, সেটা ট্রিটমেন্ট করলে কিন্তু ঠিক হয়ে যায়, কনসিভ করতে সে পারে। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবেন, সকলের কাছে ছড়িয়ে দেবেন, যাতে এরকম চাষি ভাইয়ের